সবাই রেডি? যাবো তাহলে। রোল। নমস্কার, আপনাদের প্রত্যেককে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে বঙ্গবাসী তথা বিশ্ববাসী সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের সাংগঠনিক জেলার তরফ থেকে এবং আমাদের দলের সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রথমে বলি আপনাদের স্বাগত জানিয়ে যে কি বিষয়ে আজকে আপনাদেরকে আমরা এখানে আহ্বান করেছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের দল সর্বোচ্চ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তার একটি যুগান্তকারী কর্মসূচি আবারও চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মহামতি গোখলে 100 বছর আগে যে কথা বলেছিলেন যে বাংলা আজ যা ভাবে ভারত ভাবে তা কাল। নির্বাচন কমিশন যে পক্ষপাত দুষ্ট এই কথাটা আমরা বরাবর বলে এসেছি। যখন বামফ্রন্টের আমলে নেতৃত্বে আমরা আন্দোলন করছি, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন করছি, তখন থেকে আমরা বলে এসেছি এবং সায়েন্টিফিক রিগিংয়ের কথা শুনে এসেছি। সেই সায়েন্টিফিক রিগিং যে কতখানি শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটা বর্তমানে ভারতীয় জনতা পার্টি ম্যানিপুলেট করে ইসিআইকে আজকে নির্বাচন প্রক্রিয়াকে নিজেদের মতো করে করতে চাইছে। তার প্রকৃষ্ট উদাহরণ বিগত বিধানসভা নির্বাচন মহারাষ্ট্র এবং দিল্লি। আমাদের সর্বাধিনায়িকা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ করে দিয়েছেন একটা সার্বিকভাবে কমিটি গঠন করে জেলা স্তরে 4টি পর্যায়ে আমাদের প্রত্যেকটি ভোটারের যাতে ভোট সুরক্ষিত থাকে। প্রথমেই বলে রাখি, একটা প্যানিক তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এর নাম বাদ দেওয়া হবে, ওর নাম বাদ দেওয়া হবে, ফিল্ড ভিজিট করা হবে, এরকম একটা প্যানিক তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত প্যানিকে কেউ যেন না পড়েন। ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয়, ভোটার তালিকা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং বলা যেতে পারে সেই মেদবর্জিত, সেইভাবেই যেন ভোটার তালিকা হয়, তারই একটা প্রক্রিয়ায় আমাদের অবতীর্ণ হওয়া নেত্রীর নির্দেশে একটি সাংগঠনিক পরিকাঠামো সাজিয়ে দেওয়া আছে এবং নির্বাচন কমিশনের সাথেও সেইভাবে অনুমোদনও নেওয়া আছে বিভিন্ন স্তরের। তো আমরা বাংলার ভোট রক্ষা এই ট্যাগলাইনটাকে সামনে রেখে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। আমাদের প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণের মধ্য দিয়ে, ডিজিটালাইজড ট্রেনিংয়ের মধ্য দিয়ে আমাদের গোটা বাংলায় প্রায় লক্ষাধিক দলীয় কর্মী বিভিন্ন স্তরে তারা কাজ করবেন, বাড়ি বাড়ি যাবেন, দেখবেন, যাতে করে বহিরাগত কোনো ভোটার এখানে তালিকাভুক্ত না থাকে, জীবিত কোনো ভোটার তালিকার থেকে বিয়োজিত না হন। এই বিষয়টি একটা নাগরিক কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্যে আমরা সামিল হয়েছি বলা যেতে পারে। শুধুমাত্র আমাদের দলের কর্তব্য না, এটা রাজনীতিরও ঊর্ধ্বে বিরাট মহৎ একটি প্রক্রিয়া বলে আমরা মনে করছি। তার কারণ কোনো একটি ভোটার, সে আপনার বা আমার ভোটার তালিকায় আমরা যেখানে রেসিডেন্সিয়ালি থাকি সেখানে নাম আছে, সাইমেন্টিনিয়াসলি অন্য কোনো জেলায়, অন্য কোনো বিধানসভা ক্ষেত্রে, অন্য কোনো রাজ্যেও আপনার আমার অগোচরে, আপনার আমার অনুমতির বাইরে গিয়ে, আমাদের প্রক্রিয়ার বাইরে গিয়ে সেখানে নাম তালিকাভুক্ত থেকে যাচ্ছে। এই প্রক্রিয়ায় যদি পোর্টালে গিয়ে দেখা যায়, ইসিআই দেখে যে একই ব্যক্তির নাম, তাদের পোর্টালে এটা যাচ করলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে পার্টিকুলার যে জায়গায় আছে নামটা, সেইখানকার স্থানীয় ইসিআইয়ের যে প্রশাসনিক কর্মকর্তারা আছে তারা সেখান থেকে নাম বিয়োজন করে দিতে পারে। আবার অন্যদিকে আরেকটি যেখানে আমি রেসিডেন্সিয়ালি আছি সেখানেও আমার নাম বাতিল করতে পারে যে ওর নাম তো ওখানে রয়েছে, তাহলে আমার দুদিকেই নামটা বাদ গেল। এটা তো একটা ভয়ানক প্রক্রিয়া। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে প্রকৃত যারা ভোটার তাদের নাম যেন ভোটার তালিকায় থাকে, গণতন্ত্রের ভিত তাদেরই, গণতন্ত্রের ভিত তারাই তৈরি করবে যারা প্রকৃত ভোটার। বাংলা তথা ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা কারা যাবে সেটা ঠিক করবে প্রকৃত ভোটাররাই, কোনো ভুয়ো ভোটারের মাধ্যমে নয়। সেই জন্য এই প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে আমাদের দলের তরফ থেকে। আমরা সেই প্রশিক্ষণ নিয়ে
আগেই বললাম জেলা স্তরে প্রায় 4টি আমাদের কমিটি আছে। বিএলএ 1 একেবারে টপ লেভেলে জেলা প্রশাসনের সাথে যারা লিয়াজো রাখবেন, আর বটম লাইনে বিএলএ 2 আছে যারা বুথ লেভেলে কাজ করবেন। এটি ইসিআই দ্বারা অনুমোদিত। এর সাথে সাথে আমাদের দলের পক্ষ থেকে আরও একটু মনিটরিং করবার জন্য ব্লক টাউন লেভেলে এবং আমাদের ওয়ার্ড বা পঞ্চায়েত লেভেলেও নির্দিষ্ট করে সুপারভাইজ করার জন্য দায়িত্ব দেওয়া আছে। তারা সেই বিষয়গুলিকে আমাদের বিএলএ 2 এর সাথে লিয়াজো রাখবেন বা প্রয়োজনে বিএলএ 1 এর সাথে যোগাযোগ স্থাপন করবেন। এই গোটা প্রক্রিয়াটার মাধ্যমে স্বচ্ছ একটা নির্বাচক তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা তৃণমূল কংগ্রেস নিয়েছে। এবং এটি কিন্তু কোনো একটি রাজনৈতিক দলের সুবিধা এরকম ব্যাপার নয়। এটা প্রকৃতপক্ষে ভারতবর্ষে যে কথাটি আমি বলতে চাইছি বারবার করে, আমরা বলতে চাইছি প্রকৃত যারা নির্বাচক মণ্ডলী তারা যাতে সুরক্ষিত থাকে, তাদের নির্বাচক তালিকায় নাম সুরক্ষিত থাকে, এই ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু সেটা প্রকৃতপক্ষে বাস্তবায়িত হবে। সুতরাং আমরা সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে এত সুন্দরভাবে এত সুন্দর একটি কর্মসূচি উপস্থাপিত করেছেন, যার দ্বারা গণতন্ত্র উপকৃত হবে। ভারতবর্ষের নির্বাচক মণ্ডলী গণদেবতা উপকৃত হবেন। তাদের অজান্তে তাদের নাম বাদ যাবে না, তাদের অজান্তে তাদের রাজনৈতিক মতাদর্শ অন্যভাবে বিপদ চালিত হবে না, বিপদগামী হবে না, কেউ সেটাকে ম্যানিপুলেট করতে পারবে না এই প্রক্রিয়ার মাধ্যমে। তো এই বিষয়টি একেবারে আমরা 26 সাল পর্যন্ত বিধানসভা নির্বাচন পর্যন্ত ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করব, ফিল্ডে কাজ করে যাব। যে স্তর যে সময়কাল পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকে বা বিয়োজন করবার সুযোগ থাকে, সেই সময় পর্যন্তই আমাদের এই তদারকি কমিটির মাধ্যমে থাকবে। বিএলএ 2কে আমাদের সেইভাবে প্রশিক্ষিত করা হয়েছে এবং আমাদের জেলায় 2451টির বিএলএ 2 2451 জন বিএলএ 2 আছে। তার সাথে আমাদের ওয়ার্ড সুপারভাইজার, পঞ্চায়েত সুপারভাইজার, ব্লক টাউন সুপারভাইজার এবং বিএলএ 1 দিয়ে আমাদের এই গোটা সার্কেলটা, এবং এর সাথে সাথে জেলাতে একটা মনিটরিং কমিটি আছে, আমাদের ভোটার লিস্ট স্ক্রুটিনি কোর কমিটি। ঠিক তেমনিভাবে জেলার পরের ধাপে ব্লক টাউনে আমাদের কমিটি আছে, ঠিক তেমনিভাবে অঞ্চলও কমিটি আছে, বুথেও কমিটি আছে। একদিকে আমাদের কমিটির সাথে যোগাযোগ রাখবে, আর যারা পাশাপাশি এই বিষয়টা সরাসরি দেখবেন, ফিল্ডে কাজ করবেন, তাদের সাথে সমন্বয় থাকবে। এই প্রক্রিয়াটা আপনাদেরকে অবগত করার জন্য মূলত আজকে আপনাদেরকে এখানে অনুরোধ করেছিলাম। আপনারা এসেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং সাথে সাথে আমরা বলবো যে বাংলা শান্তির ভূমি, সম্প্রীতির ভূমি, উন্নয়নের ভূমি। বাংলা মানে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাংলা, বাংলা মানে পরমহংস রামকৃষ্ণদেবের বাংলা, বাংলা মানে হরিচাঁদ ঠাকুরের বাংলা, বাংলা মানে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের বাংলা, রামমোহন রায়ের বাংলা, বিবেকানন্দের বাংলা। এই বাংলা সম্প্রীতির বাংলা, সৌভ্রাতৃত্বের বাংলা। আর আজকে মামাটি মানুষের সরকারের মাধ্যমে উন্নয়নের যে কর্মযজ্ঞ হচ্ছে, সেই উন্নয়নে বাংলাকে একেবারে ভারতবর্ষের প্রথম সারিতে নিয়ে যাবার যে প্রক্রিয়া, সেটাই ত্বরান্বিত হয়ে চলেছে। এই বাংলাকে আবার আমরা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ স্থানে দেখতে চলেছে আগামী দিনে। গতকালই আপনাদেরই সংবাদ মাধ্যমে নিউজ প্রিন্টের আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা প্রকাশ করেছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় প্রায় 996টি স্বাস্থ্যকেন্দ্র স্বীকৃতি, মানে ভালো কাজের স্বীকৃতি পেয়েছে। তাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে সিস্টেম আছে, সেই সিস্টেমের উপরে যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবার মধ্যে যে তালিকাভুক্ত করা হয়েছে বিভিন্ন রাজ্যে, তার মধ্যে সবথেকে বেশি আমাদের রাজ্য 996টি স্বাস্থ্যকেন্দ্র তালিকাভুক্ত হয়েছে। এখানে প্রমাণ করে দিচ্ছে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কত উন্নত। বাংলার শান্তি সম্প্রীতিকে বজায় রেখে বাংলার উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং গণতন্ত্রের অলিখিতভাবে চতুর্থ স্তম্ভ আপনারা সংবাদ মাধ্যম। আপনাদের কাছে সেই প্রত্যাশা আছে, বাংলার সেই ইতিবাচক দিকগুলি, মামাটি মানুষের সরকারের সেই ইতিবাচক দিকগুলি আপনারা তুলে ধরছেন। আরও বেশি করে সমৃদ্ধ হচ্ছে বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে একটা সদর্থক বার্তা চলে যাচ্ছে। আপনাদের কাছে সেটিও আমরা প্রত্যাশা করি এবং আমরা প্রত্যাশা করব আমাদের এই যে ভূমিকা, দল যে চিন্তাভাবনা করেছে এবং দল যে প্রক্রিয়ায় নেমেছে বাংলার ভোটকে সুরক্ষিত করবার জন্য, সেই বাংলার ভোট সুরক্ষিত করার ক্ষেত্রে আমরা যেভাবে ফিল্ডে কাজ করব, সেই কাজের ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে অনেক সংবাদ মাধ্যম
বাস্তব বিষয়গুলি তুলে ধরেছেন। এখানে আমাদের জেলা যুব সভাপতি আছেন, গয়েশপুরের একটি ঘটনা, তিনি সরজমিনে গেছিলেন, সেখানে দেখা গিয়েছে জীবিত মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে, নির্বাচক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরকম অজস্র উদাহরণ আছে। একটি উদাহরণ যে ব্যাপারটাকে মিনিমাইজ করার কোনো প্রশ্নই নেই। আমাদের এখানে দায়িত্বশীল লিডারশিপ সকলে আছে, সিনিয়র লিডারশিপরা আছেন, এমএলএ থেকে শুরু করে সকল দায়িত্বশীল নেতৃত্ব আছে। প্রত্যেকেরই স্ব ক্ষেত্রে ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে। প্রত্যেকেই জানেন তাদের এলাকায় এরকমভাবে নির্বাচক তালিকা যেটা আছে ত্রুটিযুক্ত নির্বাচক তালিকা, সেই ত্রুটিযুক্ত মেদবহুল নির্বাচক তালিকা, স্বচ্ছ মেদবর্জিত এবং সঠিক নির্বাচক তালিকা গঠন করতে আমরা পারবো। আপনাদেরও সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ।